একমাত্র ছেলে বউয়ে বুড়ো মাকে নৌকরানি বানিয়ে দিয়েছে। কিন্তু ভগবানের ঘরে দেরি ছিল, অন্ধকার না। বন্ধুরা, সকালের হালকা আলো দেয়ালগুলোতে ছড়িয়ে পড়ছিল, কিন্তু সেই আলোতেও সুফিয়াজির ভাগের অন্ধকার কম হচ্ছে না। কারণ বয়সের ভার, একাকিত্বের কষ্ট আর ছেলে বউয়ের কটুতা সব মিলে তার আত্মাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছিল। রাতভর সিঁড়ির নিচে পড়ে থাকা পুরনো গদিতে পাশ ফিরতে ফিরতে তার পিঠ আড়ষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু যেই আঁখ লাগল, সেই সময় উপর থেকে আসা তীব্র আওয়াজ তাকে ঝাঁকিয়ে দিল। আরিফ চিৎকার করছিল, সেই একমাত্র ছেলে যাকে তিনি নিজের শ্বাসের চেয়েও বেশি সামলেছিলেন। মা কতবার বলেছি শিশুদের ঘরে ঘুমাবে না, তোমাকে বোঝা যায় না কি? সারা দিন খাসতে থাকো, ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, শিশুরা অসুস্থ হয়ে পড়বে। কঠোর শব্দগুলো যেন গরম তেলের মতো তার হৃদয়ে পড়ছিল। সুফিয়াজি কাঁপতে হাতে নিজের চাদর গুটিয়ে নিয়েছিলেন। যে আরিফ রাগ করে বলল, সিঁড়ির নিচে কোণ আছে, সেখানে ঘুমিয়ে নাও, এটা তোমার গ্রাম না যে যেখানে মন চাইল সেখানে ডেরা গেড়ে নিলে। আর এটা কি, তোমার নোংরা চাদর আমার ছেলেকে ঢেকে দিয়েছ? যদি শিশু অসুস্থ হয়ে পড়ে তাহলে ওষুধ তুমি দেবে না? এটা শুনেই সুফিয়াজির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। এত অপমান ভরা কথা সেই ছেলের মুখ থেকে, যে কখনো তার বুকে আঁকড়ে ধরে রাতে ভয় পেত। কিন্তু এখনও ছেলের শব্দ শেষ হয়নি যে বউ পারভিনের আওয়াজ আরও ক্ষত গভীর করল। শোনোজি, আমি পার্টিতে ছিলাম, খুব ক্লান্ত হয়ে গেছি। আজ আমার হাত পা চালাবে না, বুড়িয়াকে বলো সব কাজ করে নেবে। আরিফ তৎক্ষণাৎ মায়ের দিকে ঘুরল। শোনো, পারভিন খুব ক্লান্ত হয়েছে, যাও গরম তেল নিয়ে এসো আর তার পা টিপে দাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি করো। সুফিয়াজির হৃদয় গলে জল হয়ে গেল। তিনি ধীর আওয়াজে বললেন, ছেলে, এটা তুমি কি বলছো? স্ত্রীর প্রেমে এত অন্ধ হয়েও না যে মায়ের দুঃখ দেখা বন্ধ হয়ে যাবে। তুমি বলো, আমার চাদর থেকে শিশু অসুস্থ হয়ে যাবে? আমি তো তোমাকে তখনও নিজের থেকে দূর করিনি, যখন তুমি প্রতি দ্বিতীয় দিন খাসি, সর্দি, জ্বর, ম্যালেরিয়া নিয়ে আমার বুকে আঁকড়ে ধরে কাঁদতে। যদি পড়াশোনা করে মানুষ তোমার মতো হয়, তাহলে এমন পড়াশোনা হওয়ায় লানত। কিন্তু আরিফের ওপর যেন পাথর পড়েছে, না চোখ গলল না হৃদয়। সুফিয়াজি চুপচাপ নিজের কোণে চলে গেলেন আর শোক করে বললেন, কি, এই দিন দেখার জন্য আমি তোমাকে পালিয়েছি? একা দুনিয়ার সাথে লড়ে বড় করেছি। তার গলায় আটকে থাকা দুঃখ, হৃদয়ে দমিত চিৎকার আর চোখে ভাসমান অশ্রু, সব মিলে তার বয়সকে আরও ভারী করছিল। স্বামীর মৃত্যুর পর তিনি স্কুলে আয়ার কাজ করে ছেলেকে ফ্রিতে পড়িয়েছেন। সেই স্কুলের ছোট ঘরে থেকে দুজনের পেট পালিয়েছেন। তারপর বিয়ে করে ছেলের ঘর বসিয়েছেন। তিনি ভেবেছিলেন যে বউ আসবে তো একাকিত্বের দুঃখ মিটবে। কিন্তু ভাগ্য যেন সিদ্ধান্ত নিয়েছে যে সুফিয়াজির জীবন শেষ পর্যন্ত পরীক্ষা হয়ে থাকবে। ধীরে ধীরে পারভিন তার খাওয়া, স্নান, পড়া সবকিছুর ওপর নিষেধ লাগিয়ে দিল। সকালের খাবার বাসি, রাতের কোনো বাকি টুকরো, আর ঘরের জায়গা সিঁড়ির নিচে এক কোণ। সেই দিন ঘরে বিয়ের বার্ষিকী পার্টি ছিল। বাইরে পুরো ঘর আলোয় ঝলমল করছিল, কিন্তু সুফিয়াজির ঘর থেকে পাখা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। এত গরম, বউ আমার পাখা কেন? পারভিন রাগ করে বলল, এ বুড়িয়া, ছাদখানা কাপড় মিলছে, তাই অনেক বৈদ্যুতিকের বিল। তোকে জানা এত কি আরাম চাই, বসো, চুপ থাকো। কিছুক্ষণ পর হালুয়াই এলো আর বলল যে তার সহকারী আসেনি। পারভিন হেসে বলল, আমার কাছে সহকারী আছে, আর তিনি সুফিয়াজিকে ধরে রান্নাঘরে বসিয়ে দিল। এ নাও, কাটো সবজি, ধো, বাসন, বেলো, পুরিয়া সব করে নেবে। হালুয়াই দয়া করে বলল, আম্মা, তুমি এই বয়সে এত কাজ কিভাবে করবে? সুফিয়াজি হেসে দিলেন, কিন্তু চোখ ছলকে উঠল। কি করব ছেলে, যখন ভাগ্যই খারাপ হয় তো বয়সও বাধ্য হয়ে যায়। এ আমার বউ, আমার মালকিন না, কিন্তু মালিকের মতো ব্যবহার করে। কিন্তু ছেড়ো, তুমি নিজের কাজ বলো। বুড়ো হাড়গুলো ধীরে চলবে। সারাদিনের পরিশ্রম, ক্ষুধা, তৃষ্ণা, দুঃখে সুফিয়াজির থালায় বাসি ডাল ভাত রাখা হল। সেটাও তখন যখন সব অতিথিদের জন্য অনেক খাবার বাকি ছিল। হালুয়ায় দয়া দেখিয়ে বড় বাসনে একটু একটু খাবার তার জন্য রেখে দিয়েছিল। তিনি সেটাই খেলেন আর কাঁদতে কাঁদতে চুপ হয়ে গেলেন। কিন্তু অপমান এখানে থামেনি। যখন তিনি বড় বাসনগুলো ধুচ্ছিলেন, আরিফ রাগ করে বলল, মা, তাড়াতাড়ি করো, কি খাও অনেক, সব পেটে যায় কোথায়? তার হৃদয়ে ঠান্ডা ক্ষত পড়ল।
খাই তো অনেক ছেলে, কিন্তু খাবার না। নিজের সম্মান আর শিশুদের জন্য প্রাণ ত্যাগ করি, যাতে কম করে একটু সম্মান মেলে। কিন্তু তুমি তো, আরিফ রাগে চিৎকার করে উঠল, ভালো হতো যদি তুমি আমাকে জন্মই না দিতে, মরে যাবে তো বোঝা উঠবে। এই শব্দ শুনে সুফিয়াজি পাথরের মতো বসে গেলেন। মায়ের হৃদয় কাঁদছিল, কিন্তু অশ্রুগুলোও যেন উত্তর দিয়ে দিয়েছে। তিনি ভাবতে থাকলেন কিভাবে শিশুরা ভুলে যায় যে তাদের প্রত্যেক কণ, প্রত্যেক শ্বাস, প্রত্যেক কদম মাতাপিতার দান, আর কিভাবে সেই শিশুরা বড় হয়ে সেই মাতাপিতার ওপর বোঝা হওয়ার ছাপ লাগিয়ে দেয়। যাদের কোলে মাথা রেখে তারা নিজেদের ভয়, নিজেদের কষ্ট আর নিজেদের ছোট বড় ইচ্ছা পূর্ণ করেছে। কিন্তু সত্য এত কটু হয় যে তাকে চাইলেও গিলতে পারা যায় না। আর সুফিয়াজি তাকে প্রতিদিন নিজের নীরবতায় গুলিয়ে পান করছিলেন। পরের সকালে ঘরে হইচই ছিল। বিয়ের বার্ষিকীর প্রস্তুতি এখনও চলছিল। পারভিন ফোনে হুকুমের ওপর হুকুম চালাচ্ছিল। হ্যাঁ, লাইটের স্ট্রিং অন্যদিকে লাগাও, আর হ্যাঁ, স্টেজের পিছনের পর্দার সিলভারগুলো সোজা রাখো, অতিথিরা আসতে শুরু করেছে। ওদিকে সুফিয়াজি আঙিনায় ঝাঁটা দিচ্ছিলেন, মনে মনে এই ভাবতে যে কখনো আমারই ঘরে আমারই অস্তিত্ব এত ছোট হয়ে যাবে, এটা আমি কিভাবে জানতে পারতাম। হঠাৎ হালুয়াই এলো। সেই যে কাল তাকে দয়া করে দেখেছিল, পারবিন তাকে দেখেই বলল, কি হয়েছে, কি চাই? হালুয়াই বলল, ম্যাডাম, কাল আমার একটা বড় করচি এখানে কোথাও ছেড়ে গিয়েছিল তো, সেটা নিতে এসেছি। এতে পারবিন বলল, যাও রান্নাঘরে খুঁজে নাও। আর এ বুড়িয়া, তিনি সুফিয়াজির দিকে দেখতে বলল, এর সাথে যাও, দেখো কোথাও আমাদের জিনিস নিয়ে না পালায়, বিশ্বাস নেই এদের ওপর। সুফিয়াজি চুপচাপ হালুয়াইয়ের পিছনে চললেন। যেই রান্নাঘরে পৌঁছালেন, হালুয়াই ধীর আওয়াজে বলল, আম্মা শোনো, আমি শুধু করচির বাহানায় এসেছি, আসল কথা অন্য কিছু। সুফিয়াজি চমকে বললেন, বলো কি কথা? ছেলে হালুয়াই মুস্কুরিয়ে বলল, তোমরা কাল বলছিলে না যে তোমাকে হালুয়া, ক্ষীর, ডাল, বাটি স্বাদ ভালো লাগে, তো তোমার জন্য একটা খবর আছে। নবরাত্রিতে এক শেঠ খুব বড় ভণ্ডারা করাচ্ছে। যদি তুমি ক্ষীর, হালুয়া আর দেশি খাবার বানাবে না, তো লোকেরা তোমাকে হাতে হাতে নেবে। আর যদি তোমার খাবার পছন্দ হয়ে যায়, তো আম্মা, তোমার জীবন বদলে যেতে পারে। সুফিয়াজি ভয় করে বললেন, কিন্তু ছেলে, আমি এখান থেকে বেরোবো কিভাবে? বউ তো মন্দির যাওয়ার অনুমতি দেয় না। আর যদি তাকে জানা যায় যে আমি বাইরে কাজ করছি, তো সে আমাকে ঘর আর বাইরে দুটো জায়গার কাজ করিয়ে করিয়ে মেরে ফেলবে। হালুয়াই তার চোখে সোজা দেখতে বলল, আম্মা, তোমার মধ্যে হুনর আছে, আর হুনর কখনো লুকিয়ে থাকে না। যদি চাও তো মন্দিরের বাহানা করে বেরিয়ে যাও, এই সুযোগ রোজ মেলে না আম্মা। আর মনে রাখো, এটা কোনো ছোটোমোটো শেঠ না। তারপর সে নিজের পকেট থেকে কাগজ বের করে বলল, এটা আমার নম্বর, ভাবো, হ্যাঁ বলার মন হলে একটা কল করে দিও। হালুয়াই চলে গেল, কিন্তু তার শব্দ সুফিয়াজির হৃদয়ে কোথাও গভীরে ঢুকে গেল। প্রথমবার তারা মনে করলেন, কি আমার জীবনে কখনো কোনো পরিবর্তন আসতে পারে? কি আমার বুড়ো হাড়ে এখনও এত শক্তি আছে যে আমি নিজের জন্য কিছু করতে পারি? সেই রাতে পারবিন আর আরিফ বাইরে খেতে গেল। যেতে যেতে পারবিন টানে করে বলল, বুড়িয়া, আজ শুধু আমার জন্য খাবার বানাও, আর হ্যাঁ, তোর ডাল ভাত ফ্রিজে রাখা আছে, সেটা খেয়ে নিও। কালের বাকি আছে, কিন্তু তোর যোগ্য তো সেটাই ঠিক। দরজা বন্ধ হয়েছিল যে সুফিয়াজির মধ্যে দমিত আগুন জ্বলে উঠল। তিনি নিজেকে ভরিয়ে ভাবলেন, আমি জীবনভর এদের খাইয়েছি, আর আজ এরা আমাকে বাসি বাকি খাবার দেয় কেন? কি আমার বয়স শুধু অপমান পাওয়ার জন্য রয়ে গেছে? সেই সময় তিনি হালুয়াইয়ের দেয়া নম্বর হাতে চেপে ধরলেন, একটু হেসিটেট করলেন। তারপর নিজেকে বোঝাতে বললেন, জীবনভর ভয় করে তো থেকেই গেলাম, এখন কি হারাবো? তিনি কাঁপতে হাতে নম্বর ডায়াল করলেন আর হালুয়াইকে ধীরে বললেন, ছেলে, আমি প্রস্তুত। হালুয়াইয়ের আনন্দ শিখরে ছিল, সাবাস আম্মা, আমি সব ব্যবস্থা করে নেব, শুধু তুমি মন্দির যাওয়ার বাহানা করে বেরিয়ে এসো। পরের সকালে সুফিয়াজি রান্নাঘরের কাজ শেষ করলেন আর হাতে পূজার থালি নিয়ে মন্দির যাওয়ার বাহানা করে বাইরে বেরিয়ে গেলেন। বউ পারবিনকে একটু সন্দেহ হয়নি যে তিনি যেখানে যাচ্ছেন সেই রাস্তা তাকে এক নতুন জীবন দেয়ার। প্রথম দিন সুফিয়াজি হালুয়াইয়ের সাথে মিলে এক বড় শেঠের কাছে ক্ষীর বানালেন। ক্ষীর এত সুস্বাদু ছিল যে ঘরের মহিলারা বললেন, ভাই সাহেব, এটা কে বানিয়েছে? হাত তো গেল সোনার। কয়েকদিনেই শহরে তার নাম ছড়িয়ে পড়ল, কারো কাছে যজ্ঞ, কারো কাছে পূজা, কারো কাছে ভণ্ডারা। প্রত্যেক জায়গায় সুফিয়াজির ডাক আসতে লাগল। বউ পারবিন মনে করল যে বুড়িয়া মন্দিরে বসতে যায়, তাই তাকে কোনো সন্দেহ হয়নি।
ধীরে ধীরে প্রধান শেঠও সুফিয়াজির হাতের খাবারের মুরিদ হয়ে গেল। ওদিকে সুফিয়াজির মধ্যে এক অদ্ভুত চমক আসতে লাগল, যেন তার আত্মা বলছে, এখন হয়তো ভগবান আমার জন্য রাস্তা খুলছেন। মাসগুলো কেটে গেল, সুফিয়াজির আত্মবিশ্বাস বাড়তে থাকল, আর তারপর সেই দিন এলো যা তার পুরো জীবন বদলে দিল। ঢাকায় হওয়া এক বিশাল আয়োজন, যেখানে পুরো দেশের লোকেরা নিজেদের ঐতিহ্যবাহী খাবার বানানোর ছিল, আর বিজয়ীকে 5 লক্ষ মিলবে। হালওয়াই খবর দিল, আম্মা, তোমার নাম আমি দিয়ে দিয়েছি, তুমি প্রস্তুত? সুফিয়াজির হৃদয়ে একটু ভয়, কিন্তু তার চেয়ে বেশি আশা ছিল। তিনি ধীরে বললেন, হ্যাঁ ছেলে, এখন আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। আয়োজনের তারিখ এলো, আর সুফিয়াজি প্রথমবার ঘর থেকে এত দূর, এত বড় দুনিয়ায় দাঁড়িয়েছিলেন। নিজের হুনর, নিজের দুঃখ আর ভগবানের ওপর বিশ্বাস নিয়ে হল এত বড় যে তার ছাদ পর্যন্ত নজর নেয়া কঠিন লাগছিল। চারদিকে দেশভর থেকে আসা লোকেরা, কারো ড্রেস চকচক করছিল, কারো হাতে বড় বড় বাসন ছিল। কারো স্টল সাজানো হয়ে গিয়েছিল, কেউ নিজের সহকারীকে হুকুম চালাচ্ছিল। কিন্তু এসবের মাঝে এক কোণে দাঁড়িয়েছিলেন সাদা শাড়ি, হালকা কাঁপতে হাত আর কপালে অনেক চিন্তার লাইন নিয়ে সুফিয়াজি। ভিড়ের মাঝে তার মতো এক সাধারণ বুড়ো, ক্লান্ত মহিলাকে কেউ মনোযোগ দিয়ে দেখছিল না, কিন্তু তার মন দৌড়ছিল। কি আমি সত্যি এখানে দাঁড়ানোর যোগ্য? কি আমার হাতের স্বাদ কাউকে পছন্দ হবে? কি ভগবান সত্যি আমাকে সাহায্য করবেন? হলের মাঝখানে বড় স্ক্রিন লাগানো ছিল, যার ওপর প্রত্যেক প্রতিযোগীর নাম চকচক করছিল। হঠাৎ হালওয়াই দৌড়ে এলো, আম্মা, তোমার স্টল নম্বর 14, সামনের লাইনে তাড়াতাড়ি চলো, ভিড় বাড়তে শুরু করেছে। সুফিয়াজি ঘাবড়ে বললেন, ছেলে, এত লোক, আমাকে তো কিছু বোঝা যাচ্ছে না। হালওয়াই হিম্মত দিয়ে বলল, আম্মা, ভয় পেও না, এই সেই হাত যা দিয়ে তুমি জীবনভর নিজের ছেলেকে খাইয়েছ। আজ এই হাত তোমাকে নতুন পরিচয় দেবে। হালওয়াইয়ের সহকারী স্টলের সব প্রস্তুতি করে দিয়েছিল, চুলা, বাসন, দেশি ঘি, চিনি, ইলাচি, বাদাম আর সেই পুরনো স্টিলের বড় কড়াই, যা দেখে সুফিয়াজির মন ভরে এলো। তাকে মনে পড়ল রহমানের বাবাকে, হালুয়া কত পছন্দ ছিল। সেই নুস্খা আজ আমি এখানে বানাবো। ধীরে ধীরে লোকেরা আসছিল, প্রত্যেক স্টলে ভিড় জমছিল, কিন্তু স্টল নম্বর 14-এ এখনও কেউ আসেনি। সুফিয়াজির মন বসতে লাগল, হয়তো আমি হেরে যাব, হয়তো আমার হাতের স্বাদ এখন কাউকে অনুভব করাবে না। তারপর তিনি ধীরে চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করলেন, হে ভগবান, যদি আমার জীবনে কখনো উজ্জ্বলতা হয় তো আজই হোক। আমি হেরে গেলাম তো হয়তো আমার মধ্যের শেষ আশাও ভেঙে যাবে। তিনি অশ্রু মুছে ফেললেন আর পুরো শ্রদ্ধা নিয়ে নিজের বিশেষ ডিশ বানাতে শুরু করলেন, মাবা নারকেল হালুয়া, যা তার স্বামী আর তার ছেলে আরিফের সবচেয়ে পছন্দের ছিল। যেই হালুয়ার গন্ধ হাওয়ায় মিশল, সেই স্টলের চারপাশে লোকের পা থামতে লাগল। এক শিশু বলল, মাম্মি, এখান থেকে খুব ভালো গন্ধ আসছে, চলো এখানে যাই। কিছুক্ষণেই লম্বা লাইন লেগে গেল, লোকেরা চাকছিল, চুপ হয়ে যাচ্ছিল, আর তারপর একদম সেই শব্দ বলছিল, বাহ, এ তো ঘরের মতো স্বাদ, কে বানিয়েছে? সুফিয়াজি লজ্জা করে বললেন, ছেলে, আমি বানিয়েছি, একটু পুরনো হাত, কিন্তু ইচ্ছা নতুন। লোকেরা আবেগপ্রবণ হয়ে গেল। এক বুড়ো মহিলা বলল, বোন, তোমার হাতে ভগবানের স্বাদ, এমন হালুয়া তো বছর আগে আমার মা বানাতো। এক দম্পতি বলল, মাজি, তুমি তো প্রফেশনাল কুকের চেয়েও ভালো, আমরা তোমার হাতের খাবার নিজেদের ঘরের ফাংশনে বানাবো। ভিড় বাড়তে থাকল, আর দেখতে দেখতে পুরো স্টল খালি হয়ে গেল। হালুয়াই আনন্দে লাফিয়ে উঠল, আম্মা, তুমি তো অলৌকিক করে দিয়েছ, এখন জজ লোকেরা আসবে, প্রস্তুত হও। সুফিয়াজির হাত কাঁপছিল, তার মনে একই কথা, হে ভগবান, এখন সব তোমার হাতে। কিছুক্ষণ পর 3 বড় জজ স্টলে এলো, তারা হালুয়া চাখল, একে অন্যকে দেখল আর মুস্কুরিয়ে বলল, এ হালুয়া শুধু স্বাদ না, এক অভিজ্ঞতা। এ খাবার না, আবেগের মিষ্টি রূপ। জজদের মধ্যে এক বুড়ো মহিলা বলল, মা, এ হালুয়া কোন নুস্খায় বানানো? সুফিয়াজি কাঁপতে আওয়াজে বললেন, ছেলে, এ নুস্খা না, আমার জীবনের দুঃখ, আমার পরিশ্রম, আমার অশ্রু আর আমার ভগবানের ওপর বিশ্বাস। আমি জীবনভর নিজের ছেলেকে খাইয়েছি, আজ ভাবলাম নিজের জন্যও এক কামড় বানাই। জজদের চোখ ভরে এলো, তারা স্টলে দাঁড়িয়ে তালি বাজাল। পুরো হলে নরম আবেগপ্রবণ আওয়াজ গুঞ্জে উঠল, স্টল নম্বর 14-র আম্মাজির জন্য তালি। হল দাঁড়িয়ে গেল, যেন কোনো উৎসব উদযাপন হচ্ছে। হাজার হাজার লোক, শত শত হাত, সব তালি বাজাচ্ছিল, কিন্তু সুফিয়াজির হৃদয়ে শুধু একই জিনিস গুঞ্জিল,
আজ হয়তো ভগবান আমার জন্য সত্যি রাস্তা খুলে দিয়েছে। কিছুক্ষণ পর মঞ্চ থেকে ঘোষণা হল, এই বছরের জাতীয় ঐতিহ্যবাহী খাবার দক্ষতা পুরস্কারের বিজয়ী হল স্টল নম্বর ১৪ সুফিয়া দেবী। পুরো হলে তালি গুঞ্জে উঠল। সুফিয়াজির পা যেন ধরক উঠল। হালুয়াই আনন্দে কাঁদতে লাগল। জজরা বিজয়ী ট্রফি তার হাতে রাখল। তারপর ৫ লক্ষের চেকও দিল। ভিড় তার পা ছুতে লাগল। মাজি, আশীর্বাদ দাও, তোমার পরিশ্রম আমাদের চোখ খুলে দিয়েছে। তিনি মঞ্চ থেকে নামলেন, কিন্তু তার মনে সবচেয়ে বড় ভয় ছিল, যদি ঘরে কাউকে জানা যায় তো, যদি ছেলে বউ আমাকে মেরে ফেলে তো। কিন্তু হঠাৎ তিনি দেখলেন, কোনো মোবাইল থেকে তার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। কমেন্ট রেকর্ডে সব এই লিখছিল, বুড়ো মা ছেলে বউয়ের অপমানের পরও হার মানেনি। ভগবান দেরি করে, কিন্তু অন্ধকার না। প্রত্যেক বুড়ো মাকে এমন হিম্মত মেলে। সেই ভিড়ে দাঁড়িয়েছিল পারভিন আর আরিফ। দুজনের মুখে লজ্জা, ভয় আর অনুতাপের লাইন গভীর হয়ে গিয়েছিল। লোকেরা তাদের চিনে বলল, আরে, এ সেই না, যাদের মাকে সিঁড়ির নিচে শোয়ানো হতো? লজ্জা আসে না এদের? এমন মায়ের সম্মান করেনি। পুরো হলে লোকেরা ফিসফিস করছিল, মাকে নোকরানি বানিয়ে রেখেছে, তাই তো একা এখানে দাঁড়িয়ে। আরিফের মাথা ঝুঁকে গেল। পারভিনের চোখ চওড়া হয়ে গেল। দুজনের পায়ের নিচে যেন জমিন সরে গিয়েছে। কিন্তু সুফিয়াজি প্রথমবার ভয় করে না। আত্মবিশ্বাস নিয়ে কদম বাড়ালেন। তিনি ট্রফি বুকে লাগালেন আর মনে বললেন, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার না। মন থেকে নামার সময় তার পায়ে ধীর থরথরা হাঁটছিল, কিন্তু চোখে এমন চমক ছিল, যা দেখে কেউ বুঝতে পারত, এ শুধু জয় না, এ ন্যায়। সেই ন্যায়, যার অপেক্ষা তিনি বছর ধরে নিজের নীরবতায় করেছিলেন। ভিড় তাকে রাস্তা দিতে লাগল। লোকেরা মোবাইল বের করে তার ফটো তুলছিল। প্রত্যেক বলছিল, মাজি, তুমি তো হৃদয় জিতে নিয়েছ। মাজি, তোমার গল্প আমাদের বদলে দেবে। কিন্তু সেই ভিড়ের এক কোণে দাঁড়িয়েছিল আরিফ আর পারভিন। তাদের চোখে লজ্জা ছিল, ভয় ছিল আর গভীর অনুতাপও। ভিড় তাদের চিনে নিয়েছে। লোকেরা বকবক করতে লাগল, আরে, এ সেই ছেলে যে মাকে সিঁড়ির নিচে শোয়াত, বউ সেই যে বুড়িয়া বলে ঘরের কাজ করাত। ভগবান এমন শিশুদের থেকে বাঁচাও। আরিফের কানে যেন প্রত্যেক শব্দ তীর হয়ে বিঁধছিল। পারভিনের চোখও ঝুঁকে গিয়েছিল। দুজনে ধীরে ধীরে সামনে বাড়ল, যেন কোনো অপরাধীর পা নিজের অপরাধের শিকলে বাঁধা। সুফিয়াজি ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলেন, ট্রফি হাতে, মুখে সরলতা আর চোখে সেই শক্তি যা অপমানের আগুন থেকে বেরিয়ে আসে। যেই আরিফ তার কাছে পৌঁছাল, তার গলা ভরে এলো। মা সুফিয়াজি পিছন ফিরে দেখলেন। এক মুহূর্তের জন্য হৃদয় কাঁপল, তারপর শান্ত হয়ে গেল। আরিফ হাঁটুতে ভর দিয়ে পড়ল, মা, আমাকে মাফ করো, আমি খুব খারাপ ছেলে। তোমার সাথে যা করেছি তাকে আমি জীবন ভর পরিশোধ করতে পারব না। তার আওয়াজ কাঁপছিল, মা, আমি তোমাকে সেখানে বসে পুরস্কার নিতে দেখছিলাম, আর আমাকে নিজের প্রত্যেক ভুলের সাজা মিলতে দেখা যাচ্ছিল। পারবিনও ফুটফুট করে কাঁদতে লাগল, মাজি, আমাদের থেকে ভুল হয়েছে, খুব বড় ভুল। আমরা লোভ, দেখাড়া আর নিজের দুনিয়ায় এত হারিয়ে গিয়েছি যে তোমাকে মানুষই বুঝতে পারিনি। ভিড়ে নীরবতা ছড়িয়ে পড়ল। প্রত্যেক এই দৃশ্য দেখছিল, এক মায়ের জয় আর দুটো হৃদয়ের ভাঙা অহংকার। সুফিয়াজি ধীরে বললেন, দাঁড়াও দুজনে, ভিড়ে পড়ে মানুষ ছোট হয় না, ভুল মেনে নেয়ায় বড় হয়। দুজনে উঠতে উঠতে কাঁদতে থাকল। আরিফ হাতজোড়া করে বলল, মা, আমাদের সাথে চলো, নতুন ঘর নেব তোমার জন্য। ভালো ঘর, ভালো যত্ন, শুধু আমাদের সাথে চলো মা, প্লিজ। এটা শুনে সুফিয়াজির হৃদয়ে দুঃখের পুরনো দরজা হিলে উঠল। কিছু মুহূর্ত চুপ থাকলেন, তারপর শান্ত আওয়াজে বললেন, ছেলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, পালিয়ে বড় করেছি, জীবন ভর তোমার জন্য নিজের সুখ কুরবান করেছি। আজও আমার হৃদয়ে তোমার জন্য প্রেম আছে, প্রেম ছিল আর প্রেম থাকবে। আরিফ কাঁদতে লাগল, তো ঘর চলো মা, শুধু এটাই চাইছি। সুফিয়াজি চোখ নিচু করলেন, তারপর ধীরে বললেন, কিন্তু ছেলে, প্রেম আর বিশ্বাস দুটো এক রকম না। তোমার কটু কথা, তোমার অপমান আমার বিশ্বাস ছিনিয়ে নিয়েছে। আমি তোমাকে মাফ করি, কিন্তু তোমার ঘর ফিরে যাওয়ার শক্তি এখন আমার মধ্যে নেই। আরিফ শোক করে বলল, মা, একটা সুযোগ তো দাও। সুফিয়াজি তার মাথায় হাত ফেরালেন। সুযোগ তোমাকে সেই দিন মিলত যেদিন তুমি আমাকে সিঁড়ির নিচে ধাক্কা দিয়েছিলে। আজ আমার কাছে নিজের কাজ আছে, নিজের সম্মান আছে, নিজের পরিচয় আছে। এখন আমি কারো ঘরের বোঝা হয়ে থাকব না। আরিফ আর পারভিন দুজনে আবার কাঁদতে লাগল। সুফিয়াজি কাছে দাঁড়ানো শিশুবাবুকে কোলে তুললেন। তোমার ছেলে, একে আমি আশীর্বাদ দিচ্ছি। এ পড়বে, বাড়বে আর মানুষও হবে। তিনি পকেট থেকে এক লিফাফা বের করে বাবুকে দিলেন।
এটা এর পড়াশোনার জন্য আমার তরফ থেকে। আরিফ তার হাত ধরে বলল, মা, তুমি আমাদের মাফ করে দিয়েছ না? সুফিয়াজি মুস্কুরিয়ে বললেন, মাফি হৃদয় থেকে দেয়া যায় ছেলে, আমি দিয়ে দিয়েছি, কিন্তু নিজের জীবনের সিদ্ধান্ত ভগবান আর আমি মিলে নিয়েছি। তারপর তিনি ট্রফি বুকে লাগালেন, হালুয়াইয়ের দিকে ঘুরলেন আর বললেন, চল ছেলে, ঘর যাই, আজ রেস্টুরেন্টে অনেক কাজ আছে। আরিফ আর পারভিন তাকে যেতে দেখতে থাকল, ধীরে দৃঢ় পায়ে সামনে বাড়তে। নিজেরই মাকে, যাকে তারা কখনো দুর্বল ভেবেছিল, কিন্তু আজ সেই মা তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে সামনে দাঁড়িয়েছিল। ভিড়ের আওয়াজ আবার উঠল, সেটা দেখো মায়ের জয়। ভগবান দেরি করে, কিন্তু অন্ধকার না। আর সুফিয়াজির মনে শুধু একই কথা গুনছিল, জীবন বদলাতে সময় লাগে না, শুধু হিম্মত চাই। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে গভীর শিক্ষা এটাই যে মা বাবা বোঝা হয় না, বোঝা তো আমাদের অহংকার হয়। যে শিশুরা মাতাপিতার ত্যাগ ভুলে যায়, সে চাই কত ধন কামাইনিক, হৃদয় থেকে সবচেয়ে গরিবই বলা যায়। মাকে দেয়া ছোট অপমান তার আত্মাকে বছর ধরে বিঁধতে থাকে, কিন্তু মা তবু নিজের শিশুদের অভিশাপ দেয় না। মা তো শুধু ভগবানকে এই বলে, আমার শিশুরা সব সময় খুশি থাকুক। কিন্তু ভগবান কখনো অন্যায় করে না, যাকে মানুষ ঠেলে দেয় তাকেই ভগবান সবচেয়ে ওপরে তুলে দেয়। বন্ধুরা, তোমরা বলো কি তোমাদের নজরে এমন ছেলে বউ মাফির যোগ্য? যদি তোমরা সুফিয়াজির জায়গায় হতে, তো কি তোমরা ফিরে তাদের ঘরে যেতে, নাকি নিজের সম্মান বেছে নিতে? কমেন্টে অবশ্যই লিখো। আর যদি গল্প তোমাদের হৃদয়ে ছুঁয়ে দিয়েছে, চোখ নম করে দিয়েছে, তো প্লিজ ভিডিওকে লাইক করো। এমনই আবেগপ্রবণ সত্য গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে নিজের শহর আর মা বাবার জন্য এক লাইন অবশ্যই লিখো, যাতে আমরা তোমার নাম নিয়ে ধন্যবাদ দিতে পারি। মিলব পরের গল্পে।